ব্রাহ্মণবাড়িয়া ৩ সদর ও বিজয়নগর আসনের বুধন্তি ও চান্দুরা ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া ২ সরাইল আসনে যুক্ত করার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। রোববার সকালে বিজয়নগরের চান্দুরা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন ২ ইউনিয়নের বিপুল সংখ্যক মানুষ। অবরোধের কারণে মহাসড়কে শত শত যানবাহন আটকে পড়ে এবং দুই পাশে প্রায় ১০ থেকে ১২ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ। প্রতিবাদকারীরা জানান তারা কোনোভাবেই নিজেদের এলাকা ব্রাহ্মণবাড়িয়া ৩ থেকে বিচ্ছিন্ন করতে দেবেন না। সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে তারা মহাসড়কে অবস্থান নেন। এর আগে ২৪ আগস্ট ঢাকায় নির্বাচন কমিশনের শুনানিকালে এ বিষয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা ও এনসিপি নেতাদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনাও হয়। আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত মানানো হবে ততক্ষণ পর্যন্ত ইনশাল্লাহ আমাদের এই অবরোধ চলবে এবং পরবর্তীতে যদি দাবি না মানা হয় তাহলে রেলপথ নৌপথ অবরোধ দিয়ে সারা বাংলাদেশকে অচল করে দেওয়া হবে ইনশাল্লাহ। যতক্ষণ পর্যন্ত দুইটা ইউনিয়নকে বিজয়নগর এবং সদরের সাথে সম্পৃক্ত না করবে আমরা ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। ইনশাল্লাহ আমাদের সফলতা এনেই আমরা গড়ে ফিরব। পূর্বে যখন আমরা বিজয়নগর উপজেলা ছিল না তখন প্রেক্ষাপট ভিন্ন ছিল। এখন আমরা দেখেছি এখানে রুমিন ফারহানা সম্পূর্ণ মিথ্যা পানোয়ার বিভ্রান্তকর তথ্য দিয়েছে। এটা সকলেই দেখেছে বুঝেছে। তারপর আমরা দেখেছি কারণ এর পিছনে রয়েছে ভারতীয় প্রেসক্রিপশনে নির্বাচন কমিশন চাচ্ছে দেশকে অস্থিতিশীল করা। তারা জানে বিজয়নগরের মানুষ নামবে, এজন্য তারাই সিদ্ধান্ত দিয়েছে। তারা যদি কারণ বিজয়নগরের মানুষ এবং দেশের মানুষ যদি নামে দেশ যদি অস্থিতিশীল হয় তাহলে নির্বাচন পিছিয়ে যাবে, আর নির্বাচন যদি পিছিয়ে যায় তাহলে আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়। এটা ভারতীয় প্রেসক্রিপশন পিছনে আওয়ামী লীগের ইন্ধন রয়েছে। আমরা স্পষ্ট বলতে চাই এ ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি করে আওয়ামী লীগকে ফেরানো যাবে না এবং বিজয়নগরের মানুষ শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন সংগ্রাম করে এবং প্রয়োজনে আমরা আরও কঠোর থেকে কঠোর কর্মসূচি দিয়ে আমাদের যদি আদালতে যেতে হয়, আমাদের যদি আরও যা যা করা দরকার আমরা সবই করব।